হ্যালো এভরিওয়ান, কি খবর? আশা করি সবাই খুব ভালো আছে। সো আজকে আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা লুক নিয়ে। সো অলরেডি তোমরা লিপস্টিক কালার অ্যান্ড আই লুক দেখে বুঝতেই পেরেছো যে এটা একটা হলিডে ইন্সপায়ার্ড লুক। সো বেসিক্যালি এখন ডিসেম্বর চলে এসেছে, সামনে ক্রিসমাস বা বিভিন্ন ইভেন্ট রয়েছে। সো সব কিছু মাথায় রেখে আমি একটা গ্লিটারি সিম্পল ইয়েট এলিগেন্ট একটা লুক করা ট্রাই করেছি। সিম্পল কয়েকটা স্টেপ ইউজ করে তোমরা অ্যারাউন্ড 20 to 25 minutes এর মধ্যে এই হোল লুকটা ক্রিয়েট করতে পারবা অ্যান্ড it will look bomb if you create this look. You can skip the glitter part. তোমরা যারা গ্লিটার পছন্দ করো না বা মেসি মনে হয় তারা গ্লিটার স্কিপ করে যে কোনো শিমারি কালার বা ম্যাট আই লুক করতে পারো। বাট আমি যে প্যালেটটা ইউজ আজকে করেছি তোমরা ভিডিওতে দেখতে পারবে যে এটা ইউজ করে গ্লিটার অ্যাপ্লাই করা খুবই ইজি অ্যান্ড কালারগুলা অত ফল আউট হয় না। সো ইজিলি সবকিছু করা যায়। সো আর কথা না বাড়িয়ে তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবভিয়াসলি নোটিফিকেশন বেলে ক্লিক করবে যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফাইড হও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। সো এখন হচ্ছে প্রাইমিং এর পালা। সো যেহেতু এটা হলিডে একটা সিম্পল গ্ল্যাম অ্যান্ড আমি চাচ্ছি আমার বেসটা ফ্ললেস থাকুক, সো দ্যাটস ওয়াই আমি যে প্রাইমারটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের ফ্ললেস ফেস সিলিকন প্রাইমার। সো আজকে ফেসটা আমি একটু হালকা স্যাটিন রাখতে চাই, এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে অর্ডিনারি কাভারেজ ফাউন্ডেশন। এটা অলমোস্ট ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। সো আমি এটা লাইটলি অ্যাপ্লাই করবো আমার ফেসে। আমার শেড হচ্ছে 2.1 যারা ওয়ার্ম আন্ডারটোনের আছে, ইয়েলো আন্ডারটোন, তারা এই শেডটা ইজিলি ইউজ করতে পারবে। সো আমি অফ ক্যামেরাতে আমার আইব্রাউজটা করে নিয়েছি, কারণ তোমরা সেভারাল টাইমস দেখেছো আমি কীভাবে আইব্রাউজটা করে। অ্যান্ড আমি আমার লিডটাকে একটা কনসিলার দিয়ে প্রাইম করে নিয়েছি, একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। সো যেহেতু আজকে আই লুকটা একটু সিম্পল গ্লিটারি হবে, সিম্পল ইজি গ্লিটারি লুক হবে, সো আজকে যে প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে রেভলিউশনের ট্রালস ভার্সেস নিউট্রাল 3 চকলেট কালার। সো এই কালারটা ফার্স্টে আমি ক্রিজে একটু ডিপোজিট করে নিব ভালো করে প্যাকিং মোশনে। দেখতেই পাচ্ছ কালারগুলো খুবই পিগমেন্টেড। সো কালার প্যাকিং ইজ ডান। এখন আমি লাইটলি আমার ক্রিজটাকে একটু ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। সো ব্লেন্ডিংয়ের জন্য আমি এই কালারটা ইউজ করব। ক্রিজটাকে আরেকটু ডার্কেন অ্যান্ড ব্লেন্ডিংটা একটু ভালো করে করার জন্য আমি এই লাইট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। সো কালারগুলোকে আরেকটু ভালো করে ব্লেন্ড করার জন্য আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে দেন সবগুলো কালারকে আমি একটু হালকা ব্লেন্ড করে নিব। আমি আগেই বলেছি লুকটা অনেক সিম্পল। সো এই পর্যন্ত আমি এখন একটু লিডটাকে ক্লিন করে নেব, কাজ লিডে আমি আজকে গ্লিটার অ্যাপ্লাই করব। সো দেখতে পাচ্ছ আমি লিডটাকে ক্লিন করে নিয়েছি, এখন লিডটাকে আমি একটু সেট করে নিব। লিডটাকে সেট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি এই পিচি টোন কালারটা লিডে আমি অ্যাপ্লাই করে নিব।
এটাতে এত প্রিসাইজ হওয়ার কিছু নেই, কাজ আমি জাস্ট ফ্রিজিং এর জন্য এটাকে সেট করে নিচ্ছি, কাজ আমি এটার উপর গ্লিটার অ্যাপ্লাই করব। সো আজকে যে গ্লিটারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রেভলিউশনের গ্লিটার প্যালেট মিডাস টাচ। আচ্ছা, কালারগুলো খুবই প্রিটি। সো ফার্স্টে আমি গ্লিটার অ্যাপ্লাই করার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমি গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে নিব। সো আমি এল স্প্ল্যাশার একটা গ্লিটার গ্লু আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আজকে যে গ্লিটারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ল্যাভিশ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দুটো মিক্সড কালার, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো ফার্স্টে আমি ম্যাগনিফিসেন্টটা অ্যাপ্লাই করব, দেন আমি ল্যাভিশটা অ্যাপ্লাই করব। ওয়াও, দ্যাটস প্রিটি। আমি একটু আউটার সাইডটাকে একটু ডার্ক করে নেব। ডার্ক করার জন্য আমি রেভলিউশনের প্যালেট থেকে আমি চকলেট কালারটা অ্যাপ্লাই করব। জাস্ট আউটার সাইডটাকে একটু ডার্ক করে আমি গ্লিটারের সাথে একটু ব্লেন্ড করে নিব। সো আই লুক ইজ অলমোস্ট ডান, দ্যাটস ইট। এখন আমি আন্ডার আইটা কনসিল করবো। সো কনসিলারের জন্য অ্যাজ ইউজুয়াল নাথিং নিউ, আমি রেভলিউশন কভার অ্যান্ড কনসিল ফাউন্ডেশন F8.5 এটা ইউজ করছি। সো এখন আমি আন্ডার আইটাকে একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি W7 এর বানানা ড্রিম লুজ পাউডারটা ইউজ করব। এখন ফেসটা ফ্ল্যাট যেহেতু, সো এটা একটু ওয়ার্ম করার জন্য আমি ফার্স্টে ব্রঞ্জ আপ করবো আমার ফেসটাকে লরিয়াল ব্যাক টু ব্রঞ্জ ব্রঞ্জার দিয়ে। ওর শেড ইউজ করবো, এটা হচ্ছে রেভলিউশনের একটা সিঙ্গেল আই শ্যাডো মোকা লাভ। সো ব্লাশ হিসেবে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে বেস্ট কসমেটিক্সের ব্লাশ অ্যান্ড কন্ট্রোল প্যালেট থেকে একটা ব্লাশ, এটা আমি সিঙ্গেল একটা প্যানে নিয়ে নিয়েছি। যেটা হলিডে গ্ল্যাম, সো ব্লাশটা একটু মানে উইন্টারে ফেসটাকে একটু পপ আপ করবে। আই নো এই পাশে একটু বেশি হয়েছে, বাট আমি যখন স্প্রে করব ফেস তখন স্পাঞ্জ দিয়ে ড্যাম্প করার সময় এটা ঠিক হয়ে আসবে। করে নিচ্ছি। হাইলাইটার হিসেবে যেটা ইউজ করব সেটা হচ্ছে লোলা কসমেটিক্সের গোল্ডেন স্যান্ড।
তার আগে আইসটা কমপ্লিট করব। আইস কমপ্লিট করার জন্য আমি আজকে একটা নুড কালারের পেন্সিল আইসে অ্যাপ্লাই করব। সো আমি নিক্সের একটা মিডিয়াম ওন্ডার পেন্সিল ইউজ করছি। যেহেতু লিপসটাকে আমি একটু পপিং করবো, সো আমি আইসটা একটু নিউট্রাল রাখার ট্রাই করছি। আর অলরেডি আইসে গ্লিটার আছে। সো এখন যেটা করবো, আমি লোয়ার ল্যাশে হালকা একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করে দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করবো। সো লোয়ার ল্যাশে যে কালারটা আমি ইউজ করবো সেটা হচ্ছে এই চকলেট কালারটা। ইনার কর্নারের জন্য আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবো। প্রিটি ওয়ার্ম গোল্ডেন একটা কালার। মাস্কারা হিসেবে যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার গোল্ডেন রোজ ক্যাটওয়াক মাস্কারা। সো এখন হচ্ছে লিপস্টিকের পালা। সো লিপস্টিকের জন্য আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে জারাট কসমেটিক্সের হাইড্রা ম্যাট লিপস্টিক ইমমর্টাল। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। তোমরা দেখতেই পারছো এখন লুকটা কমপ্লিটেড মনে হচ্ছে। অ্যান্ড তোমরা যদি রেড লিপস্টিকে কমফর্ট ফিল না করো, তোমরা যে কোনো নুড কালার অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো ব্রাউন কালার অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড ইয়া, তোমাদের কেমন লাগলে অবভিয়াসলি আমাকে জানাতে ভুলবে না। অ্যান্ড নেক্সট কোনো ভিডিও সাজেশন থাকলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা। সো ইয়া, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন টেক কেয়ার।